নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, কেন্দ্রীয় বাজেট যে 1 তারিখে হলো, ঠিক আছে, এই 1 তারিখে অঙ্গনওয়াড়ি দিদিরা কি পেল, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিই কি কিছু পেল এই কেন্দ্রীয় বাজেটে? কর্মীদের জন্য কি ঘোষণা করা হয়েছে? বেতন বৃদ্ধি কেন্দ্রীয় বাজেটে কি হয়েছে? কি বাজেটে কি পেল, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পেল, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। প্রথমত বলি যে কেন্দ্রীয় বাজেটে 2026-এ অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পেল, অথবা রাজ্যে বাজেট যে 5 তারিখে হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পেল, দুটোই আজকের এই প্রতিবেদনে তুলে ধরব। প্রথমে আমরা দেখব কেন্দ্রীয় বাজেটে 2026-এ কি কি ঘোষণা হলো। প্রথমে আমরা দেখে নেব, যাতে বুঝতে সুবিধা হয়, কেন্দ্রীয় বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে। মূল বিষয়গুলো আমাদের সামনে এখন তুলে ধরছি। এমএসএমই সেক্টরের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যগুলির জন্য বরাদ্দ 1.4 লক্ষ কোটি টাকা। আত্মনির্ভর ভারত প্রকল্পে বরাদ্দ 2,000 কোটি টাকা। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডরের ব্যবস্থা করেছে। বারাণসী শিলিগুড়ি রেল করিডর, দুর্গাপুরের শিল্প করিডর, 20টি নতুন জাতীয় জলপথের ঘোষণা করা হয়েছে। আর্থিক ক্ষতিপূরণ আর দিতে হবে না আয়কর। এছাড়া 1 এপ্রিল থেকে লাগু নতুন আয়কর আইন দেশ জুড়ে গড়ে উঠবে। একাডেমিক জোন, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 10,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ করা হয়েছে। কর্মসংস্থান এই কী প্রভাব ফেলেছে তা বুঝে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। মহাকাশ ক্ষেত্রে বরাদ্দ বাড়ল 1,690 কোটি টাকা। বিমানের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে শুল্কে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ঐতিহাসিক আধ্যাত্মিক পর্যটনের জোর এবং 10,000 গাইডেডকে প্রশিক্ষণ দেওয়া হবে। মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভারত গড়তে মূলধনী খাতে বিরাট বরাদ্দ করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য হোস্টেল, কর্মসংস্থান, এই সব কিছু বলা হয়েছে। সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি কেন্দ্রীয় বাজেটে কি কিছু ঘোষণা করা হয়েছে? উত্তর হলো না। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে সরাসরিভাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো কিছু বরাদ্দ বা কোনো ঘোষণা করা হয়নি 2026-এ কেন্দ্রীয় বাজেটে। এই হচ্ছে বাস্তব চিত্র। কি বলছে ভারতের কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের শেষবার বেতন সম্মানী বৃদ্ধি করা হয়েছিল 1 অক্টোবর 2018 থেকে। সেই সময় কেন্দ্রীয় সরকার যে বেতন কাঠামো নির্ধারণ করেছিল তা বর্তমানেও কার্যকর রয়েছে। প্রধান অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ মাসে 4,500 টাকা, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 3,500 টাকা, অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিরা মাসে 2,250 টাকা। উল্লেখ্য, 2025-26 সালে পেশ করা কেন্দ্রীয় বাজেটও স্কিম ওয়ার্কারদের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীর জন্য সরাসরি কোনো বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়নি, যার প্রতিবাদে কর্মী সংগঠনগুলি বিক্ষোভ কিন্তু অলরেডি জানিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীসহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বিষয়ে সম্পূর্ণ নীরব রইল, অর্থাৎ বাজেটে কিছু ঘোষণা করা হয়নি। 2026-27 অর্থবর্ষের বাজেটে এরই প্রতিবাদে আমরা সবাই জানি সারা ভারতবর্ষে 2 ও 3 তারিখে ফেব্রুয়ারি দেশের সর্বত্র বাজেটে কপি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছিলেন সারা ভারতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ফেডারেশন। পাশাপাশি সারা দেশ রাস্তা, রেল রোকো এবং সব ধর্মঘটের ডাক দিয়েছিলেন। দেশ জুড়ে প্রায় 26 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা রয়েছে। তবে গোটা বাজেটে তাদের অধিকার সম্পর্কে একটি শব্দ খরচ করা হয়নি। আইসিডিএস, স্কুল মিড ডে মিল এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মতো মৌলিক পরিষেবা প্রকল্পগুলি পরিকাঠামো এবং পরিষেবার উন্নয়নের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি কেন্দ্রের বাজেটে। বিজেপি শাসিত ভারত সরকার শ্রম আইনের মাধ্যমে সকল শ্রমিককে ন্যূনতম মজুরি প্রদান করার কথা বললেও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রতি মাসে 2,700 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য প্রতি মাসে 1,350 টাকা মজুরি দিয়ে থাকে। খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষার সঙ্গে যুক্ত পরিষেবা দানকারী এই কর্মীদের 2018 সাল থেকে কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। 2018 সাল থেকে আশা কর্মীরা প্রতি মাসে 1,200 টাকা এবং মিড ডে মিল কর্মীরা প্রতি মাসে মাত্র 600 টাকা মজুরি পেয়ে থাকেন। প্রকল্পগুলির সঙ্গে যুক্ত কর্মীদের সামাজিক নিরাপত্তা এবং পেনশনের কোনো ব্যবস্থা নেই। 2022 সালে সুপ্রিম কোর্টে অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মীদের
জন্য গ্র্যাচুইটি তহবিলের নির্দেশ দিলেও সরকার তা এখনও প্রয়োগ করতে পারেনি। কেন্দ্রীয় বাজেট 2026 আইসিডিএস প্রকল্পে বাজেট হ্রাসের প্রতিবাদে অলরেডি বিক্ষোভ চলছে। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। সম্প্রতি আইসিডিএস কর্মীদের অবস্থান বিক্ষোভ হয়েছে। কালকে আইসিডিএস কর্মীরা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ 2019 সালের প্রমোশনাল পরীক্ষার পর নিয়োগের প্যানেলের নিয়ম অমান্য করা হচ্ছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন। প্রকল্পের শুরুটাই হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বঞ্চনার মধ্যে রেখে দিনে দিনে সেই বঞ্চনার বোঝা বেড়েছে। তাই ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার ইউনিয়নের সেই বঞ্চনার কথা প্রতি মুহূর্তে তুলেছে। সরকারের কাছে জনসমক্ষে সাধারণ মানুষের কাছে মা শিশুদের পরিপূরক পুষ্টি কোথায় ঘাটতি হচ্ছে সে দাবিও তুলেছে। আমাদের প্রাপ্য অধিকারের দাবি, মা শিশুদের সঠিক পুষ্টির দাবি নিয়ে আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো, এরকমই কিন্তু দাবি তুলেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, কেন্দ্রীয় বাজেট 2026-এ আইসিডিএস প্রকল্পে কোনো রকম বাজেট বাড়ায়নি, বাজেটে বরাদ্দ করেনি, উল্টে বাজেট হ্রাস কিন্তু করেছে। আপনারা অলরেডি বুঝে গেছেন। এবার আমরা দেখে নেব 5 তারিখ রাজ্য বাজেটে যে হলো আইসিডিএস প্রকল্পে কী কী ঘোষণা করেছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী বরাদ্দ করা হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। এইবার আমরা দেখে নেব রাজ্য সরকার এই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কী করলো। কেন্দ্রের কাছে 2 লক্ষ কোটিরও বেশি পাওনা সত্ত্বেও বাংলার বাজেটে বিভিন্ন প্রকল্পের কিন্তু ভাতা বৃদ্ধি করলো এবং যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদেরও ভাতা বৃদ্ধি করলো। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়লো 500 টাকা, মাসে 1500 টাকা বেকার ভাতা, ডিএ বাড়লো 4%, 100 দিনের কাজে 2000 কোটি বরাদ্দ, আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের 1000 টাকা বৃদ্ধি করলো। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা আছেন তাদের 1000 টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে। সেটা এপ্রিল মাসে আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে এক্সট্রা টাকাটা। পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে, সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। কর্মরত অবস্থায় মৃত অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকার ঘোষণা করেছে রাজ্য সরকার। আশাকর্মীদের 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরা। এই হচ্ছে রাজ্যের বাজেট। অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। এছাড়া কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে এককালীন 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘোষণা রাজ্য বাজেটে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। কেন্দ্র সরকার কী করলো বা রাজ্য সরকারই আপনাদের জন্য কী করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ।